আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর বাতি, আসবে গহীন রাতি। আল্লাহ কবুল করো। আরো জোরে বলেন আমিন। আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন কোন সূরা বলেন? লাগু কিলা কিলা ইখলাস না ফাতিহা? জোরে কও। কোন সূরা কোরআনের মা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা দিয়ে ফুল দিলে রোগ ভালো হয়ে যায়? কোন সূরা দিয়ে তাবিজ বাঁধতে হয়? ও, ফাতিহা দিয়ে তাবিজ বাঁধতে হয়। কোন নবী বাঁধছে? তো কইলেন কে হইতে হয়? এই তাবিজ যেগুলো গলায় আছে ছিঁড়ে ফেলে দিবেন, তাহলে দাস মুক্তির সওয়াব আল্লাহ আমলনামা লিখে দিবেন। হাতে যদি তাবিজ থাকে, হাত থেকে তাবিজ ছিঁড়ে ফেললে এই হাতকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবেন। আর যদি গলায় থাকে, গলা থেকে ছিঁড়ে ফেলবেন। আপনার সৌদি আরব যারা গিয়েছেন, অনেকে গিয়েছেন না সৌদি আরব, আপনি দেখবেন এয়ারপোর্টে পুলিশেরা কি করে? গলা তালাশ করার এরকম হাতায়। কি হাতায়? কি চায়? তাবিজ চায়। তাবিজ চাইলে কি করে? নিয়ে নেন টান দিয়ে। আপনাকে জিজ্ঞাসা করবেন, আপনি যত বড় হোমরা সোমরা হন, থাপ্পড় মেরে আপনার থেকে তাবিজ নিয়ে নিবে। আর আমাদের বাংলাদেশের কিছু ফালতু হুজুর এগুলো তাবিজের ব্যবসা করে। ফু দিয়ে পয়সা নেয়, তুই 10 লাখ টাকা নে হালাল। আবু সাইদ খুদরি সূরা ফাতিহা দিয়ে এক ফু দিয়ে 30টা ছাগল নিয়েছে। কয়টা? 30টা ছাগল নিয়েছেন। রাসূল বললেন, ছাগল তুমিও খাও, আমারেও। কিন্তু তাবিজের পয়সা তো নিজেরই পেট ভরে না, দেও না মানুষে, ঠিক না ঠিক? ফু দিয়ে নেন। সূরা ফাতিহা পড়ে ফু দিলে বরকত দান করবেন কে? এই সূরা ফাতিহা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব আমলনামায় এসে যায়। আবার সূরা জিলজাল একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব পাওয়া যায়। এবার বলেন, তারপরে রাসূল কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন? সবচেয়ে বেশি পড়তেন আল-হামদু সূরা। তারপরে কোন সূরা? কুল হুয়াল্লাহু। জিলজাল পড়তেন। হ্যাঁ, জিলজালও মাঝে মধ্যে পড়তেন। জিলজাল পড়বা যাদের বিয়া হয় না, বিয়া হয় না এরকম পোলাপান আছে না? কথা বল না কেন? প্রেম করতে করতে দান শেষ। ওনার কত ফলোয়ার, উনি শুধু মোবাইলে তালাশ করে চিকন গলা পাওয়া যায় কিনা। হেলো কে গো, শুরু হলো। এরপরে দেখে যে মেয়ের বয়স হলো 60, পোলার বয়স হলো 20। কুত্তা প্রেম ভালো করে কর। রাসূল বলছেন, যখন তুমি কাউকে বিয়ে করতে চাও, তাকে দেখো। তাকে কি দেখো? দেখলে তার যে কোনো একটা জিনিস ভালো লেগে তোমাদের সম্পর্কটা কি হবে? ভালো হবে। কিন্তু যাকে বিয়ে করব না তাকে দেখা যায় নাই, অন্য বউকে দেখা যায় নাই। যদিও আমাদের দেশে একটা কাস্টম চালু হয়েছে, আমাদের দেশে অনেক মানুষ এখন কষ্টের মধ্যে আছে, ঠিক না ঠিক? নিজের বউটা আরেকজনের সাথে চলে যাচ্ছে, নিজেও আরেকজনের সাথে চলে যাচ্ছে। এই হারাম সম্পর্ক বন্ধ করতে হবে। হারাম আছে যেখানে, হারাম নাই। যতগুলো হারাম করে একটাও দেশে নাই। যারা হারাম করে তারাও সংসারে থাকতে পারে না। তুই হুজুর হারাম হুজুর হস, তুই যদি কোনো হারাম সম্পর্কে জড়াস, তো সংসারটাকে ভেঙে তছনছ করে দিবেন কে? এই জন্য প্রতিদিন দোয়া করবেন। সূরা ফুরকানের ৭৪ নাম্বার পড়ে, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও রব, আমাকে দেন আমার বিবি থেকে, আমার সন্তান থেকে চক্ষু শীতলকারী, আর তাদেরকে মুত্তাকিদের ইমাম বানায়া দেন। কাদের ইমাম? মুত্তাকিদের ইমাম বানায়া দেন। আমার ছোট ভাই যে ফারুক পড়েছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আর আল্লাহ দোয়া শিখাচ্ছেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা
ইমাম আইনামদের মুত্তাকিদের ইমাম বানায়া দেন। মুত্তাকিদের ইমাম ছিলেন রাহমাতাল লিল আলামিন। রাসূল খুব বেশি পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, আর বলতেন 10 বার যে পড়বে আল্লাহ জান্নাতে তার জন্য প্রাসাদ বানায়া দিবে। আমরা মাগরিবের সুন্নতে কয়বার পড়ি এটা? ইমাদউদ্দিন ইবনে কাসিরটা দেখবেন, তিনি বলছেন এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো মাগরিবের সুন্নতে প্রথম রাকাতে 12 বার পড়তেন কুল ইয়া আইয়ুহাল, আর দ্বিতীয় রাকাতে 24 বার পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। সূরা ইখলাস হলো জবাব। কাফিরদের ভিতরে আল্লাহ নাম একবারও নাই, কারণ আল্লাহ কাফিরদেরকে অপছন্দ করেন। সেজন্য সূরা কাফিরদের ভিতরে আল্লাহ নাম একবারও কথা কর না নাই। এটার জবাব হলো কুল হুয়াল্লাহু আহাদ। এবার বলেন কোন আয়াত পড়লে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়? জোরে বলো। আয়াতুল কুরসি। এটার ভিতরে আল্লাহর 8টা ক্ষমতা। কয়টা? 8টা ক্ষমতা। একটা বলছেন আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ বলেছেন আমার নাম আল্লাহ। আল্লাহর নাম কি? আল্লাহ। আমি কে জানো? লা ইলাহা ইল্লা হুয়া, লা ইলাহা ইল্লা হুয়া, আমি ছাড়া আর কোনো ইলাহ। মাথা নত করবা, আমার কাছে আইন বানাবো আমি, খাওয়া দেই আমি, পড়া দেই আমি, ঠিক তবে ঠিক। কেন আরেকজনের কাছে মাথা নত করবা? কেন পার্লামেন্টে তোমরা আইন বানাবা? তোর শরীর তো চলে আমার আইনে। কার আইনে? এই চুল বড় হয় কার আইনে? এই নখের পিছনে আইন কার? 83 নম্বর সূরা আল ইমরানে উল্লেখ করছেন ফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলাম ছাড়া কোন আইন তোমরা মেনে নিতে চাও? ইচ্ছায় অনিচ্ছায়, আকাশে বাতাসে জমিনে পাথরে সবাই আইন মানে কার? আমরা এখানে বসে আছি কার আইনে? মুহূর্তের মধ্যে নিয়ে যেতে পারেন কে? আল্লাহ নিজে। ইলাইহি ইউরজাউন, ওখানেই ফিরে যেতে হবে। যেমন আমরা মারা গেলে আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে বলছি ইউরজাউন, ওখানেই ফিরে যেতে হবে। আজকে আমিও সূরা বনী ইসরাঈল থেকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। নবীর না, তুমি নবীর হুসাইন। নবীর বলেছে সূরা তালাকের 2 নম্বর আয়াত থেকে, আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে রিজিক দিবে আপনি কল্পনাও করতে পারেন না। এখন আপনাদের এই কুড়িগ্রামে কি মঙ্গা আছে? মঙ্গা নাই। মঙ্গা তো নাই। কিছুদিন পরে কুড়িগ্রামে সারা বাংলাদেশের লোকই আসবে, ঠিক না বেটি? রাস্তাঘাট আস্তে আস্তে হচ্ছে, ইনশাআল্লাহ আস্তে আস্তে হচ্ছে। এখন শুধু জামালপুর আর ময়মনসিংহ এর লোক এসে হাজার হাজার বাড়ি করছে না? কথা কন না কেন? কোথেকে আসছে? ময়মনসিংহ আর জামালপুর। সামনে সারা বাংলাদেশ থেকে আসবে। বাংলাদেশের সবচেয়ে গরিব জেলা কোনটা? হ্যাঁ, সবচেয়ে ধনী জেলা কোনটা? না, তুমি জানোই না। ধনী জেলা হলো এখন নোয়াখালী। এটা জরিপে তারা দিয়েছে। কতটুকু সত্য আল্লাহ ভালো জানে। তবে কুড়িগ্রাম অচিরে অনেক বড় হয়ে যাবে। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলে না আমিন। দরিদ্র একজন সাহাবী এসেছেন বিয়ে করার জন্য। কিসের জন্য? বিয়ের জন্য। রাসূল বললেন তোমার কাছে মোহরানা আছে? আপনাদের এখানে তো মোহরানা ছাড়াই বিয়ে হয় আলহামদুলিল্লাহ। যৌতুক আছে না? বেশি না কম? হ্যাঁ, তুমি বিয়ে করছো? যৌতুক নিছো? ভালো ছেলে। বাবা নি করছেন বিয়ে? তো যৌতুক নিছে? হ্যাঁ, আলাপ চলছে। আবার চেয়ারম্যান সাহেব কি অবস্থা? বড় মোহরানা দিচ্ছেন তো? আলহামদুলিল্লাহ বলেন। এটা সুন্নাহ, হাইসা উড়ায় দিবেন না। কোন নবী মোহরানা নেয়া ছাড়া একটা বিয়েও পড়েন নেই, একটাও না। আমাদের দেশের কাজীগুলোর হাত পা ভেঙে ফেলা দরকার। কি চায়? কি জন্য তোরা মোহরানা বাকিতে বিয়ে পড়া শুরু করা? মোহরানা ক্যাশ থাকবে, তারপরে বিয়ে হবে, ঠিক না বেটি? কোন কামটা মেয়ের বাকি থাকে? সূরা
নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, 3 নম্বর আয়াতে বলছেন বিয়ের কথা, ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া থুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, you can marry 2, 3, 4. If you are fair, you won't be able to make justice and whole world is to on one. যদি আদল করতে না পারো, কয়টা আদল কাকে বলে? প্রতি জুমায় একটা আয়াত ওমর ইবনে আব্দুল আজিজ খুতবার ভিতরে ঢুকিয়েছেন। এই খুতবার ভিতরে ইয়াজিদ হাসান হুসাইনকে লানতের ব্যবস্থা করেছিল ইয়াজিদ। আর সেই ইয়াজিদকে আমাদের দেশের কিছু টুন্ডা বলে দিয়ে কয় রাদিয়াল্লাহু আনহু। ইয়াজিদ আলী রাদিয়াল্লাহু আনহু সব রাসূলের সুন্নতকে সে পরিবর্তন করেছিল। রাসূল জীবনে বসে কখনো খুতবা দেন নাই, এই ইয়াজিদ বসে খুতবা দেওয়ার ব্যবস্থা করেছিল। এই ইয়াজিদ আলীর পরিবারকে, হাসান হোসেনকে লানত করতো খুতবায় বসে। সেখানে ওমর ইবনে আব্দুল আজিজ যখন ক্ষমতায় আসলেন, তিনি ঢুকিয়ে দিলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লাআল্লাকুম। সূরা নাহলের এই বিখ্যাত আয়াত তিনি ঢুকিয়ে দিলেন ইরহামালা উম্মতি ওয়া উম্মতি আবু বকর আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর আস্তাকুল হায়াত উসমান ওয়া আতাহু আলী। এভাবে সব 4 খলিফার নাম তিনি ঢুকালেন। হাসান হোসেনের নাম ঢুকালেন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, মা ফাতেমা মহিলাদের নেত্রী, আর 2 ছেলে হলো যুবকদের নেতা। ঠিক না ঠিক? সবাই জান্নাতি। সবাই কোথায় জান্নাতি? কোরআনে 5টা পরিবারের কথা বলা হয়েছে। কয়টা? 5টা পরিবার। ইসলামের আরকান কয়টি? 5টি। মানুষের সমস্যা কয়টি? আরো জোরে বলেন। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। দিক কয়টা? দিক হ্যাঁ 5 দিয়ে সব সাজিয়ে দিয়েছেন। 5-5-এর একটা কিয়ামতের প্রশ্ন কয়টা? 5টা। কয়টা? লা ইয়াযালু কদামা বানি আদম হাত্তা ইউসালু আন 5। রাসূল বলছেন পা নাড়াতে দেবে না কোন বনি আদমকে, হোক তুই হাসিনা, হোক তুই ইউনূস, হোক তুই কুড়িগ্রামের কোন লেবার, পা নাড়াতে দেওয়া হবে না কোন মানুষকে না, যতক্ষণ 5টার উত্তর না দিবে। কয়টা? হায়াতুকা ফীমা আফনাহু, শাবাবুকা ফীমা আবলাহু। তোমার যৌবন জীবন কোন পথে কাজে লাগিয়েছো, যৌবন কোন পথে ক্ষয় করেছো, কোন পথে কামাই করেছো, কোন পথে খরচ করেছো। হঠাৎ করে নেতা সাহেব আঙ্গুল ফুলে কলা গাছ, রিক্সা চালানোর পয়সা নাই, উনি এখন পাজারু চালায়, আছে না নাই? কোত্থেকে এসেছে টাকা? কোত্থেকে আসলো টাকা? ক্ষমতায় যাওয়ার পরে যারা টাকাওয়ালা হয় এরা চোর, ডাকাত, ভণ্ডা। আর আগে থেকে ব্যবসায়ী আছে, ক্ষমতায় যাওয়ার পর ব্যবসা কমে না বাড়ে? যদি বাড়ে বুঝবেন যে ভেজাল, যদি কমে বুঝবেন সঠিক রাস্তায় আছে। মক্কার সেরা ধনী ছিলেন ওমর, কি নাম? আবু বকর, সেরা ধনী। কিন্তু যখনই খলিফা হলেন একটা ফিরনি খাওয়ার পয়সা ওনার কাছে নেই। বিবি বলছে আমি একটু ফিরনি খেতে চাই। ফিরনি বলে তো আপনাদের এখানে কথা কোন? ওই যে আজকেও রাঁধছিল আমার জন্য, দুধ দিয়ে ছোট ছোট গোল করে করে, কিসমিস দেয়নি, কিচ্ছু দেয়নি। ওই সারের মধ্যে ভুলে গেছে কিসমিস দিতে। খায় ফিরনি। আবু বকর ডাইরেক্ট নিষেধ করলেন, ফিরনি খাওয়ার পয়সা আমার কাছে নাই। দেখেন কোন আবু বকর, মক্কার সবচেয়ে দামি বাড়ির মালিক। এখনো মসজিদে কাবার পাশে যে বড় মসজিদ, সেটা হলো মসজিদে আবু বকর। ওই বাড়ির সবকে ধনী দুলাল বলছেন আমার কাছে ফিরনি খাওয়ার পয়সা নাই। বিবি 1 মুঠ করে চাউল সরায় রাখলেন। 1 সপ্তাহ পরে এটার সাথে চিনি দিয়ে এটাকে ওনার সামনে দিলেন। তিনি বললেন কোথা থেকে পেয়েছো? বিবি বললেন 1 মুঠ করে চাউল সরিয়ে রেখেছি। তিনি বাইতুল মালে বলে দিলেন কালকে থেকে আমার ঘরে 1 মুঠ চাউল কম দিয়ে দিও, কোন গরিব ঘরে 1 মুঠ চাউল দিয়ে দিও। 1 মুঠ চাউল ছাড়াও আমার পরিবার চলতে পারে। এজন্য আল্লাহ বলছেন প্রথম আমার হক, তারপরে পরিবারের হক। প্রথম আমার হক, তারপরে পিতামাতার হক। এই হক যারা নষ্ট করে দেয় তাদের দুনিয়াও শেষ, আখিরাতও
আমরা বললাম আল্লাহ বলে দেন। আল্লাহ বলছেন 23 নাম্বার সূরা বনী ইসরাঈল, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। وَقَضَى رَبُّكَ, তোমার রব সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের রবকে আরো জোরে বলেন। এখন তো বলছেন আল্লাহ, কিন্তু আপনি যদি এমন একজন লোককে আপনার রায় দেন যিনি আল্লাহর পরিবর্তে নিজে আইন বানান, তাহলে মৃত্যুর পরে আপনি বলবেন আমার রব হলো অমুক নেতা। আপনার মুখে তখন আল্লাহ আসবে না। আল্লাহর কাজ কি? আল্লাহ বলছেন আমি রব। ওয়াকাদা রব্বুক, তোমার রব। রবের কাজ কি? 5টা কাজ। কয়টা? প্রথম, রব সৃষ্টি করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়বা, কারণ সৃষ্টি করেছেন কে? তিনি সৃষ্টি করেছেন। 2 নম্বরে ইবাদত করতে হবে রবের। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। 3 নাম্বার, রবের কোন নিদর্শন আপনি অস্বীকার করবেন? ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, রবের কোন কোন নিয়ামত তোমরা জিন আর মানুষেরা অস্বীকার করবা। 4 নাম্বার, আমাদেরকে 24 ঘন্টা যিনি দেখে শুনে রাখেন, তিনার নাম কি? এই বিশাল পৃথিবীর মালিক কে? মালিক কে? আল্লাহ। আল্লাহর ভাষায় বলছেন রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাল্লিবান। উদয়াচল অস্তাচলের মালিক কে? আরো জোরে বলেন। 5 নম্বরে, যখনই হাত তুলি কার কাছে? আদম হাত তুললেন কার কাছে? রব্বানা যালামনা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকটা দোয়া আছে সব মানুষের জন্য, এটাও সব মানুষের জন্য। আরেকটা দোয়া আছে সব মানুষের কথা, সেখানে হিন্দু, চামার, খ্রিস্টান, বৌদ্ধ, সব মানুষের জন্য আল্লাহ দোয়া শিখাচ্ছে। সব নবীরা এই দোয়া করেছেন। 201 নাম্বার সূরা বাকারা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। জানেন না? সবাইকে দেন ভালো জীবন। ভালো জীবন হাসানা কি দেন? কি দেন? হাসানা। বলেন হাসানা। হাসানা পাবেন কোথায়? সূরা আহজাবের 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। হাসানা পেতে হলে 3টা গুণ লাগবে। কয়টা? প্রথম, চাইতে হবে কাকে? আল্লাহকে চাইতে হবে। আপনার আল্লাহকে চান তো? চান তো? দেখি কারা কারা তার হাত তুলে দেখা দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামাই। সুলাইমান আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচেয়ে পয়সালা ছিলেন, ঠিক না ঠিক? সবচেয়ে বেশি সম্পদ ছিল তার। বিলকিসকে যে তিনি নিয়ে এসেছেন উঠিয়ে, বিলকিসও কম পয়সার মালিক ছিল না। বিলকিস যে সিংহাসনে বসতো, ওটার ডান দিকে ছিল, পূর্ব দিকে ছিল 360টা জানালা। কয়টা? 360। পশ্চিম দিকে ছিল 310টা জানালা। পশ্চিম দিকে যখন সূর্য উঠত তখন তিনি সূর্যের পূজা করতেন, পূর্ব দিকে যখন ডুবত তখনও তিনি সূর্যের পূজা করতেন। আর তার সভাসদের লোক ছিল 310 জন। কয়শ? 310 জন তার মন্ত্রী। এই প্রত্যেক মন্ত্রীর পিছনে সৈন্য ছিল 10,000। কত করে? এবার হিসাব করেন। এই পুরা বাহিনীকে সুলাইমান চ্যালেঞ্জ করে বসলেন। সুলাইমান আলাইহিস সালাম একটা দোয়া করতেন, রাসূল ওই দোয়াটা লুফে নিয়েছেন। পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বাক হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। হে আল্লাহ, আমি আপনাকে চাই। কাকে চাই? আল্লাহকে চাই। আপনার ভালোবাসা চাই। যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসা চাই। যে আমল দিয়ে আপনার কাছাকাছি আসা যাবে আমি সেই আমল চাই। কি অসাধারণ দোয়া! ইন্নী আসআলুক, আমি আপনাকে চাই। আল্লাহ বলছেন লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে চায়। কারা আল্লাহকে চায়? সূরা কাহফের শেষে জবাব দিচ্ছেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা
ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে আমার সাথে সাক্ষাৎ করতে চায় সে আমলে সালেহ করবে। আমলে সালেহ কি? এমন কাজ যার ভিতরে শিরক থাকবে না। উত্তরবঙ্গে শিরক আছে না নাই? হ্যাঁ, প্রথম শিরক কি বলেন? প্রথম শিরক হলো আল্লাহর আইন ছাড়া অন্য মানুষের আইন মানা। এর চেয়ে বড় মারাত্মক শিরক আর কিছু হতে পারে না। অথচ তিনি খাওয়ান, তিনি পরান, আকাশ কার, অক্সিজেন কার? এই যে বসে আছি জমিনে, জমিনটাকে কোল বানিয়ে দিয়েছেন কে? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। Haven't I created you this earth as a lap of your own, your mother? আপনাকে জমিনটা মায়ের কোলের মতো করে দিয়েছেন, ঠিক না ঠিক? কোলে যেরকম বসে থাকি আমরা, জমিনে কি করি? বসে থাকি। কেন এটা বললেন? আবার বললেন আলাম নাজআলিল আরশা ফিরাশা আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিন থেকে বিছানা বানিয়েছি। কেন বললেন? এই যে সমান জমি হওয়ার কারণে সবাই বসেছি, কিন্তু জমিন যদি উঁচা নিচা হতো আমরা কেউ বসতে পারতাম? আমি গেছি খাগড়াছড়ি মাহফিল করতে, এরকম একটা টিলার উপরে মাহফিল, ৪-৫ হাজার লোক কাটে, বাকি লোক সব নিচে। আমি ওয়াজ করতেছি, একজনে বলতেছে হুজুর অনেক হাড়া। আমি তো আর হড়ে হড়ে বুঝি না। তখন আমি সভাপতিকে জিজ্ঞেস করলাম, ও কি বলতেছে? বলছে আপনি কোথায়? আমি তুই হড়ে। তো আমি বললাম আমি কি বলবো? তো সভাপতি বলছে আপনি বলেন আয় হারে। আমি বললাম আয় হারে তুই হড়ে। আমরা তো ফালা ফালা করছি, তো শুধু মাদ্দা পাইলে আমরা সিগা বানাইতে পারি। এখন দেখি যে নিচে অন্তত 15-20 হাজার লোক। আমি তখন বুঝলাম আল্লাহ কেন বলেছেন জমিনকে আমি তোমাদের জন্য বিছনা বানিয়েছি। কি বানিয়েছি? বিছনা বানিয়েছি। বিছনা না বানালে এত সুন্দর বসতে পারতাম না। বিছনা না বানালে ঢাকা থেকে 150 মাইল স্পিডে গাড়ি চালা এই কুড়িগ্রামে অল্প সময় আসতে পারতাম না, থেকে যেত। কি সুন্দর করে আল্লাহ ফোঁটা দিচ্ছেন। সে আল্লাহ বলছেন আমি তোমার রব। আমি তোমার কি রব? এই রবকে পাওয়ার জন্য একজনকে মানতে হবে, তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনার চরিত্র হলো হাসানা। তিনার চরিত্র কি? হাসানা। আবার আল্লাহ বলছেন তিনার চরিত্র হলো সিরাতাল মুস্তাকিম। 5 ওয়াক্ত নামাজ পড়ি, একটা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা বললাম আল্লাহ কে সিরাতাল মুস্তাকিম? রাসূলকে জবাব দিচ্ছেন ইয়াসিন। পড়েন ইয়াসিনুল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলো রাহমাতাল লিল আলামিন। আবার এই সিরাতুল মুস্তাকিম কিভাবে পাবো সেটা জবাব দিচ্ছেন সূরা আল ইমরানের 101 নম্বর আয়াত, আমান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। যে আল্লাহকে মজবুত করে ধরে তাকে সিরাতুল মুস্তাকিম দিয়ে দেন কে? তুমি উঠলা কেন? এই উঠছো কেন? লাঠি রাখা মাহফিলে ফরজ। খুতবার সময় কি রাখা ফরজ? লাঠি থাকলে উঠতে পারতো না। এটা এখন থাকলে রাসূল রাখতেন রকেট লঞ্চার অথবা AK-47। এখন লাঠির কোনো কাজ নাই। দুর্বল ভেবো না আমাদের। আমরা যারা মাথায় টুপি দেই, কোরআন মানি, দুর্বল ভেবো না। আল্লাহর দিকে তাকিয়ে চুপ করে থাকি, ঠিক না ঠিক? তাকিয়ে দেখো টুপি দাঁড়িয়ালারা আফগানিস্তানে যখন অস্ত্র নিছে, এখন তাদের ধারে কাছে কেউ যায় না, ঠিক না ঠিক? সব নবীরা অস্ত্র চালাতেন। কি চালাতেন? 4টা তলোয়ার ছিল রাহমাতাল লিল। কয়টা? শোয়ার সময় পাশে কি থাকতো? কথা কন না কেন? তলোয়ার থাকতো। রাসূল শুয়ে আছেন, এক ইহুদি রাসূলের তলোয়ার নিয়ে রাসূলের উপরে ধরছে। তৎপরে বাঁচাবে কি? রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। হাত কেটে তলোয়ার পড়ে গেল। এবার রাসূল নিলেন, রাসূল নিয়ে তার উপরে ধরলেন। তোরে বাঁচাবে কে? কয় আপনি। সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন কাফেরদের কোনো মাওলা নাই, আমাদের মাওলা আছে, ঠিক না ঠিক? সূরা হজের শেষে বলছেন নি'মাল মাওলা
ওয়া নি'মান নাসির, সবচেয়ে ভালো মাওলাকে আল্লাহ সূরা আলে ইমরানের 173 বলছেন নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, সবচেয়ে ভালো মাওলাকে। এজন্য প্রতিদিন সকালবেলা পড়বেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান। এটা যারা পড়বে তার গার্ডিয়ানশিপ নিবে কে? সব বিপদ থেকে তাকে হেফাজত করে দিবেন কে? আল্লাহ বলছেন অকাদা রাব্বুক, রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত করবে না আল্লাহ ছাড়া। আমরা ইবাদত কার কার করি? আল্লাহ বলছেন সূরা নাহল 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। Each and every single tribe I have sent my messenger to them. প্রত্যেক জাতির কাছে নবী পাঠিয়েছেন কে? সব নবীদের একটা কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন। এখন ইবাদত কাকে বলে? ইবাদতের মাথা কোথায় আর লেজ কোথায়? সূরা তাহার ভিতরে আল্লাহ মাথা বলছেন 14 নাম্বার, কত? 14। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বলেন আকিমিস সালাত, নামাজ কায়েম করো। বাংলাদেশে নামাজ কায়েম করে এরকম একটা দল আছে তো? কথা বল না কেন? আসেনি? নামাজ না পড়লে ওই দলে থাকা যায় না। ওদের প্রথম ঘর হলো কোরআন অধ্যয়ন। কি অধ্যয়ন? কষ্ট পাচ্ছেন আপনারা? আচ্ছা, এটা তো কোরআনেরই মাহফিল, কইতে অসুবিধা আছে? চেয়ারম্যান সাহেব রাগ করে কিনা খেলবেন? রাগ করবে না। এর সাত প্রথম রাষ্ট্র ধর্ম ইসলাম বানিয়েছে, ঠিক কিনা? কথা বল না কেন? আর জিয়া রহমান কি করছে? বিসমিল্লাহ লাগায় দিছে। কি লাগাইছে? বিসমিল্লাহ লাগাইছে। শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন করছে। খালেদা জিয়া সব আলেমদেরকে বুকে রাখছে। হাসিনা অনেক মসজিদ বানাইছে। পজিটিভ কাজগুলো যদি ধরি, হাসিনা যদি কোনো মানুষ খুন না করতো, হাসিনাকে 100 বছরে কেউ নামাইতে পারত না। ঠিক না ঠিক? এই যে রংপুরে আমি 4.5 ঘন্টায় আসছি ঢাকা থেকে, এটা কারো ব্যাপার? কথা বল না। এই যে 4 লাইন বেরি করছে তো, যেমনে করে করছে তো, কিন্তু ভেজাল করছে কখন? যখন এর মতো ছেলেদের বুকে একটা হিন্দু মা তার শিশুকে দুধ পান করাচ্ছিল, দেখে যে বাচ্চা দুধ টানে না, মাথায় হাত দিয়ে দেখে মাথা থেকে রক্ত বেরোচ্ছে। হেলিকপ্টারে ড্রোন হামলা করেছে, ঠিক না ঠিক? কোন জিনিস জনগণ দিয়েছে তোকে জাতি রক্ষার জন্য, আর তুই সেই মানুষের উপরে বেড়েছিস। আবার আমি কি করছি? কি তো পোলাপানও খুব দুষ্ট আমাদের। তুই কি করস নাই? আগুন থেকে হাওয়া পর্যন্ত, এই পর্যন্ত সব অপরাধ তুই করছিস। বিশ্বযুদ্ধ বাড়ছে তোর কারণে, বয়ে তালাক হচ্ছে তোর কারণে। কারণ ফাসাদ যখন কেউ করে, জমিনে কোনো শান্তি থাকে না। আপনি চিন্তা করেন তো, একজন অটো চালক কত পায় ডেইলি? কত চায়? এই যদি 50-100 টাকা চাঁদা দিতে হয়, থাকে কিছু? এই 50 টাকা কামাই করতে কত কষ্ট থাকে। কয়জন পেছনের উঠাইতে হয়, নামাইতে হয়, ভাঙতি দিতে হয়, ঠিক না ঠিক? আর তুমি সালারা রাস্তায় খায় চাঁদা নিবা। আল্লাহ তো দুনিয়াও শেষ করবে, আখিরাতও শেষ করবে, ঠিক কিনা? মানুষকে কষ্ট দিলে তোমাকে কষ্ট দিবেন কে? আর মানুষকে দয়া করলে তোমাকে দয়া করবেন কে? ইরহাম মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের বাসিন্দাদের উপর রহম করো, আসমান আল্লাহ তোমার উপর রহম করবে। একটা পতিতা নারী, she used to sell her body, prostitute, she used to do fornication and adultery, নীতি মতো জিনা করতো, ব্যভিচার করতো। ক্লান্ত শরীরে বসে আছে, দেখে যে একটা কুকুর পিপাসায় কাতরাচ্ছে। She didn't have anything to dig out the water from the cave. কূপ থেকে পানি ওঠানোর জন্য তার কাছে কিছুই নাই। এরকম ওড়না ছিল, ওড়নার সাথে পচা জুতা বেঁধে কূপের ভিতরে ছেড়ে দিয়েছে।
ওই জুতা ভিজিয়ে যা পানি উঠলো, ওই পানি চিবে কুকুরের মুখে দিয়েছে, কুকুর শুকরিয়া আদায় করছে, কুকুর লেজ লেড়ে তাকে শুকরিয়া জানাচ্ছে। মহিলা হৃদয়ে পরিবর্তন আসলো, আহারে ময়লা পানি খেয়ে আল্লাহর একটা সৃষ্টি এমন শুকরিয়া আদায় করছে, আর আমি আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হয়ে আল্লাহর হুকুম অমান্য করছি, তওবা করে জান্নাতি হয়ে গেছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। একটা কুকুর 5টা প্রাণীর উপর রহম করবেন সাল্লাল্লাহু পরামর্শ। কয়টা প্রাণী? 5টা। এক কবুতর। এক কি? কবুতর। সব চিঠিপত্র আগে আদান প্রদান হতো কি দিয়ে? কবুতর। কবুতরে এত উপরে উঠে যেখানে কোনো পাখি উঠতে পারে না। 2 নম্বর হলো পিঁপড়া। 2 নম্বর কি? পিঁপড়া। পিঁপড়ার নামে কোরআন শরীফে একটা সূরা আছে না নাই? কখনো আন্দাজে পিঁপড়া মারবেন না, যদি আপনারে কামড় দেয় আপনিও কামড় দেন। কথা বুঝলেন তো? আপনারা ধরছে খানা, আপনি কি করবেন? তুই আমারও কামড় দিয়েছেন, আমিও করে দেবো, কিন্তু আপনারা যদি না মারে আপনি তাকে মারবেন না। পিঁপড়ারা দলবদ্ধ ভাবে থাকে, পিঁপড়াদের লিডার আছে, পিঁপড়াদের কিংশিপ আছে। 3 নম্বর চড়ুই পাখি। সুলাইমান আলাইহিস সালাম বলছেন আল্লাহ সবচেয়ে বেশি জিকির করে কোন পাখি? কথা বল না কেন? উঠার পর থেকে কিসমিস আছে না নাই? চড়ুই পাখি কখনো খাওয়া জমা করে রাখে না, কিন্তু আমরা কি করি? 2040 সাল পর্যন্ত খাওয়া জমা করছি। ঠিক না ঠিক? 2 লক্ষ কোটি টাকা মানুষের খেয়ে ফেলেছে, 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে এখন যিনি আছেন উনি যে কি করতেছেন, উনি সরে গেলে টের পাওয়া যাবে। বাংলাদেশ হলো গরিবের মাছের পুকুর, গরিবের মাছের পুকুর। যে পায় সেই কি মারে? জাল মারে। জাল মারলে তো মাছ উঠে। 3 নম্বর কোন পাখির কথা বললাম? 4 নম্বর বিড়াল। 4 নম্বর কি? রাসূলের একটা বিড়াল ছিল, নাম বলেন তো? নবীর হায় হায়, মাইজা। কি নাম? মাইজা। এটা রাসূলের পায়ের কাছে ঘুমাতো। বিড়াল নরমালি কখন কোথায় থাকে? পায়ের কাছে। আপনাকে পাহারা দেয় সারা রাত। আপনি যখন জেগে থাকেন আপনাকে পাহারা দেখে বিড়াল। আজকে বিজ্ঞান বলছে যে ঘরে বিড়াল থাকে বাচ্চাদের অসুখ কম হয়। ইন্টারনেটে দেখবেন বিড়ালের নিঃশ্বাস মানুষের নেগেটিভিটি কমিয়ে দেয়, মানুষের ফ্রাস্ট্রেশন কমিয়ে দেয়। কালকে আমার এক বন্ধু ভূমিকম্পের পর থেকে সে খুব কষ্টে আছে, অনেক পয়সার মালিক। আমি বলছি ঘরে বিড়াল পাল, বিড়াল পাল, এটা চলে যাবে। বিড়াল সবচেয়ে ভদ্র প্রাণ। বিড়াল কখনো হাবিজাবি জায়গাতে পেশাব পায়খানা করে না। ঠিক না ঠিক? পেশাব পায়খানা করে কি করে? কি করে? আর আপনারা কি করে? রাস্তার পাশে করে খোলা ফিরে যান না আপনারা, না আশেপাশের লোকেরা। রাসূল বলেছেন যারা রাস্তার পাশে এরকম খোলা পেশাব করে এদের উপরে লাভ হয়, যারা গাছের ছায়ায় পেশাব করে এদের উপরে লাভ হয়, গাছের পানি ঘাটে যারা পেশাব করে এদের উপর কি? খবরদার, মানুষের কষ্ট এরকম কোনো কাজ করা যাবে না। রাসূল বলছেন কোন গর্তে পেশাব করবে না, রাস্তার পাশে পেশাব করবে না, যদি করো তাড়িয়ে নাও। এরকম 3টা তালি বাজান। কয়টা? 3টা দিন থাকলে চলে যাবে। একজন সাহাবী এক গর্তে পেশাব করছেন, মিশকাতে এসে হাদিসটি, জিনেরা তার গলা টিপে তাকে মেরে ফেলছে। তাহলে 4 নম্বর কোন প্রাণী পালবো? বিড়াল। বিড়াল সবচেয়ে আগে টের পায় ঘরে কোন হিংস্র প্রাণী ঢুকলে। কোন প্রাণী? বিড়াল। দেখবেন এমনি করে। যত বড় আপনি পালোয়ান হন, থাপ্পড় মেরে বলবে করলি কেন? এত বড় বোখরা, বোখরার মুখটা কাটবে। এই ছোট্ট বিড়াল বাঘ, বাঘের ঠিক মাথায় লাফ দিয়ে ঘ্যাঁ ঘ্যাঁ করে মাথার ভিতরে যখন ঢুকে দেয়, ভাগ উঠে দৌড় মারে বিড়াল। 5ম নম্বরে হলো কুকুর। 5ম নম্বরে কি? সূরা কাহাফ। প্রত্যেক জুমাতে আমরা পড়ি না? এই সূরা কাহাফে কয়জন লোক ছিলেন? 5 জন। সাদিসুহুম কালবুহুম, 6 জন সাবিহুম কালবুহুম। আল্লাহ বলছেন 5 জনের 6ষ্ঠ জন ছিল কুকুর, 6ষ্ঠ জনের 7ম ছিল কুকুর। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন কুকুরের বৈশিষ্ট্য, পৃথিবীতে সবচেয়ে সেন্সিটিভ প্রাণী হলো কুকুর। 10 মাইল দূর থেকে ঘ্রাণ পায়। কয় মাইল? 10 মাইল দূর থেকে। এই জন্য পৃথিবীর যত ডিটেকটিভ কেসগুলো সবগুলোতে কি রাখে? রাসূল বলছেন কুকুরকে কখনো ঘরে আনবা না, 1 কেরাত সওয়াব কমে যাবে। জানাজার নামাজ যে পড়ায় 1 কেরাত সওয়াব পাবে, যে পড়ে মুদ্দা ধোয়ায় 1 কেরাত সওয়াব পাবে।
দাফন করে এক কেরাত সওয়াব পাবে। সাহাবায়ে কেরাম বললেন মা হুয়াল কেরাত? রাসূল বললেন জাবালাতাইন আযীমাতাইন, দুটি বিশাল পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন কে? আর যারা কুত্তাকে ঘরে ঢুকায় তাদের এক কেরাত সওয়াব কমিয়ে দিবেন কে? কুত্তারে চুমু দিবেন না কখনো। কুত্তার লালা হলো বিষাক্ত, আর বিলাই লালা হলো বৃষ্টি। বিলাই মুখ দিয়েছে খাওয়াতে, সেই খাওয়া খেয়েছেন মা আয়েশা রাদিয়াল্লাহু। কথা কম না, কষ্ট হচ্ছে আপনাদের? আমরা হুকুম মানবো কার? আল্লাহর হুকুম মানবো। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, ইবাদত করবা। আমার ইবাদত কাকে বলে? কখন থেকে কখন ইবাদত? সূরা হিজরের 99 মানে শেষ আয়াত। উ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে কার? উ'বুদুল্লাহ মাসতাতা'তুম, সাধ্যমতো ইবাদত করো। ঘুম আসতেছে আপনার, তারাবি পড়তে গেছেন, শুধু ঘুম আসছে, এখন কি করবেন বলেন? এখন ঘুমালেও ঘুমটা সওয়াব হয়ে যাবে। রাসূল বলছেন যারা এশার নামাজ জামাতে পড়ে, এশার পরে জামাতে পড়ে শুয়ে পড়লেন ফজর পর্যন্ত, অর্ধেক রাত এশা পড়ার সওয়াব আমলনামায় উঠতে থাকবে। যদি ফজর জামাতে পড়েন পুরো রাত কি হয়ে যাবে? নামাজ হয়ে যাবে। এখন নামাজে দাঁড়ালেন, নফল নামাজ তারাবি। আপনার মা ডাকতেছে, আপনি কোনটা শুনবেন বলেন? নামাজ। কার ডাক? আরো জোরে। মায়ের ডাক আল্লাহর পরেই ফরজ, ঠিক তবে ঠিক। ফরজ নামাজে কার কথা শুনতে হবে? কিন্তু যদি নফল পড়েন আপনি মায়ের ডাক শুনবেন। জুরাইদের হাদিস বুখারীতে এসেছে, তিনজনের কাছে মায়ের কোলে শিশু কথা বলেছে। কয়জনের কাছে? তিনজনের কাছে। প্রথম কথা বলেছে ঈসা আলাইহিস সালাম, দ্বিতীয় কথা বলেছে ইউসুফ আলাইহিস সালামের চরিত্র নিয়ে। ইউসুফ আলাইহিস সালামের চরিত্র নিয়ে একটা ছোট্ট ছেলে সাক্ষ্য দিয়েছে। তৃতীয় হলো জোরাইদ। জোরাইদ ছিলেন, তিনি হাত তুলে কবুল হয়ে যেত। জোরাইদ নামাজে দাঁড়ালেন, জোরাইদ দেখলেন ওনার আম্মা এসেছে। আম্মা এসে বলতেছে ইয়া জোরাইদ, ইয়া জোরাইদ। তিনি বলেন উম্মি আসসালাত, ইয়া আল্লাহ আসসালাত উম্মি, আমার মা নামাজ, কোনটা আমি নেব? তিনি নামাজটা নেবেন। মা কিছুক্ষণ ডেকে বলেন আল্লাহ, প্রতিটা নারীর চেহারা না দেখায় জোরাইদকে দুনিয়া থেকে নিও না। কি নারী? প্রতিটা নারী। ব্যাস, লেগে গেল। কিছুদিন পরে পাশের বাড়ির এক মেয়ে প্রেগনেন্ট হলো। লোকেরা বললো যে তোমাকে প্রেগনেন্ট করেছে কে? বলছে জোরাইদ। সবাই সব ভেঙে দিল। ওই যে ফারুকের কথা, উপরে দিয়া ফিটফাট, ভিতরে দিয়া সব ভেঙে তছনছ। কিন্তু জোরাইদ ছিলেন সহি, জোরাইদ ছিলেন সহি। তিনি জেলখানায় চলে গেলেন। বাচ্চাটা একটু শক্ত হলো। 5-6 মাস পরে ওনাকে কোর্টে নিয়ে আসা হলো। তিনি বললেন ব্রিং দ্য চাইল্ড ইন দ্য কোর্ট, আতিহিম, তাকে নিয়ে আসা। কোর্টে আনা হলো। শিশুকে তিনি বললেন, কারণ তিনি বললেই কবুল করেন কে? শিশুকে বললেন তুমি আল্লাহর হুকুমে বলো তোমার বাপকে। ছেলে বলছে না, আমার বাপ ওই না খাল। জোরাইদ কি মুক্ত? যেমন সাইদি সাহেবের জিনার এলিগেশন দিল। এই যে তাজুল এখন চিফ প্রসিকিউটর, আমরা অত্যন্ত স্নেহের তাজুল। তাজুলকে এমন পিটান পিটাইছে, তাজুল নিউ ইয়র্কে গিয়ে পলাইছে। 18তে আমার সাথে দেখা করেছে নিউ ইয়র্ক। এই তাজুল বলল একটা মেয়েকে আনা হলো, সাইদি সাহেব নাকি ওর সাথে জিনা করছে। তাজুল বলল মা তোমার জন্ম কবে? মেয়ে বলছে 1975। ঘটনা ঘটছে কবে? কবে মেয়ের জন্ম কবে? 75। কেস আছে? বলছে ইওর অনার, ক্যাঙ্গারু কোর্টের অনার জবাব দেন। জবাব দিল ওই ভন্ডা বেয়াদব বিচারক। বলছে তাজুলকে উঠিয়ে নিয়ে যাও। 4 দিন তাজুলের কোনো খবর নেই। মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পিটানো হলো বেধড়ক। তাজুল আর প্র্যাকটিস করতে পারলেন না। 5ই আগস্টের পরে তার ভাগ্য পরিবর্তন করে দিলেন কে? এখন তিনি কি চিফ প্রসিকিউটর। সবগুলো কোনো এভিডেন্স ছাড়া সে কথা বলে না। একই জিনিস জোরাইদকে বলা হলো। জোরাইদ বলল আল্লাহর কাল্লিম বিইذنিল্লাহ, আল্লাহর হুকুমে কথা বলো। শিশু বলছে আমার বাপ ওই রাখাল। আবার তারা জোরাইদের সবকিছু তৈরি করে দিল। ইবাদত করতে হবে কার? আমরা জানি লাভ আছে যেখানে আমরা আছি,
সেখানে এখন যদি বলা হতো প্রত্যেক লোককে 10,000 করে টাকা দেওয়া হবে, এখানে কি লোক এগুলি হতো না আরো বেশি? কথা বল না কেন? আরো বেশি। হিন্দু একটাও বাড়ি থাকতো না, দোকানদার একটাও থাকতো না দোকানে, ঠিক না ঠিক? কিন্তু আমরা যারা এসেছি আমরা জানি এর চেয়ে বেশি ফায়দা আল্লাহ দিবেন, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন ইবাদতে লাভ কি শুনো, আমরাও চাইলাম। আল্লাহ বলছেন ফালিয়াবুদু, পড়েন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরে রবের ইবাদত করবা, ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? কুড়িগ্রামে এখন কোন মঙ্গা নাই, সবার পেটে খাবার দিয়েছেন কে? আরো জোরে বলেন, আরো বেশি দিবেন কে? সে আল্লাহ বলছেন নিরাপত্তা দান করে দেব, সব শেষ করে দিবেন, কোন ইসলামওয়ালা থাকতে পারবে না। জমিন আল্লাহ, তুই শেষ করার কে? ঠিক না ঠিক? জমিন কার? আমরা কার? ইবাদত করব কার? প্রত্যেক দিন আল্লাহ ওয়াদা দেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত করব কার? এটা যখনই বলে হে আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে বান্দার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে, বান্দার প্রয়োজনগুলো পূরণ করে দিবেন কে? বাংলাদেশে আগের চেয়ে ইবাদত বাড়ছে না কমছে? বাড়ছে। মসজিদগুলো জুমার দিন ভরে যায়, ঠিক না ঠিক? এত মসজিদ হয়েছে, কোন মসজিদ খালি থাকে না। মসজিদ আছে যেখানে মুসল্লি আছে সেখানে। এই মুসল্লিরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, বাংলাদেশের কল্যাণে সারা পৃথিবী উজ্জ্বল হতো, ঠিক না ঠিক? রমজান মাসে শান্তি বেশি পাই না কম? কোন মাসে মানুষ অসুস্থ কম হয়? কোন মাসে উকিলরা মক্কেল কম পায়? কেন? কারণ রমজান মাসে সারা মাস আমরা কার হুকুম মানি? সকালে আল্লাহর হুকুম, দুপুরে আল্লাহর হুকুম। একটু রাগও করি না, কারণ রাগ করলে মানুষকে রোজায় ধরছে। কি ধরছে? রোজায় ধরছে। রোজারে ধরবেন না, রোজা ধরবে আপনাকে। আপনি রোজারে, আপনাকে রোজা ধরবে না, আপনি রোজাকে ধরবেন। আপনার ব্যবহার হবে মুগ্ধ। কেউ যদি আপনাকে মারতে চায়, আপনি কি বলবেন? আমি না বলবেন যে গালে দাঁত ফালায় দেন রোজা রাখছে, বলবেন এটা? এটা অনেকেই বলে। ঢাকায় দিবেন ঝগড়া লাগলো, তোর রোজা রাখছি, নাহলে তোর গালের বাঁশি ফাটা ফেলাই থাকবে। তাহলে কারবার শেষ, কারবার মুখের রোজা ভঙ্গ হয়ে গেল। আপনি চোখ দিয়ে আজেবাজে জিনিস দেখতে পারবেন না, আপনি হারাম ব্যবসা করতে পারবেন না। মান লাম ইয়াদউ কাওলা যুর ওয়াল আমাল বিহি লাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে মিথ্যা ব্যবসা, মিথ্যা কথা, মিথ্যা অর্থনীতি, মিথ্যা রাজনীতি থাকতে পারলো না, ওর উপোস থাকার ভিতরে কোনো লাভ নাই। আল্লাহর দরকার নাই, সব সত্য করতে হবে। সত্য আছে যেখানে কোরআন আছে, কারণ রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাক, কোরআন দিয়ে কথা বললে সত্য বলে, ঠিক না বলি? কোরআন দিয়ে আমল করলে সত্য আমল হয়, কোরআন দিয়ে বিচার করলে তার জীবন সওয়াবে সওয়াবে ভরপুর হয়ে যায়। এবার ফাইনাল কথা, আল্লাহ বলছেন জান্নাতে যেতে চান তো? আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ বলছেন ফাদখুলি ফি, বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুনিয়াতে আমার ইবাদতের ভিতরে দাখিল হও, মৃত্যুর পরেই জান্নাত দিয়ে দিবেন কে? আপনারা জোরে বলেন। জান্নাতের চাবি কি? পড়বেন তো 5 ওয়াক্ত? পড়বেন তো? হাত তুলে দেখা দেন কারা কারা পড়বেন। বলেন হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবার আমি দ্বিতীয় অংশে যাচ্ছি। প্রথম হলো রব, তারপরে ইবাদত, তারপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি কি করবেন? ইহসান। কার প্রতি আগে করবেন? সূরা লোকমান 17। আল্লাহ বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আনশকুরুনি ওয়া লিওয়ালিদাইহি ওয়া ইলাইয়াল মাসীর। দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার বাবা, একজন তোমার মা। মা আগে না বাবা আগে?
আরো জোরে বলেন, মা আগে। মায়ের দাম বেশি না বাপের দাম বেশি? এই পৃথিবীতে বাপ ছাড়া লোক এসেছে, কিন্তু মা ছাড়া কেউ আসছে। মা বাপ ছাড়াই দুজন আসছে। কি নাম? আদম এবং হাওয়া। ইন্না মাসালা ঈসা কামাসালে আদম, কামাসালে আদম। আদমের, ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। আদমকে আল্লাহ মা বাপ ছাড়াই বানালেন, সেই আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বানালেন। মায়ের পেটেই তিনি নবী হলেন, বের হয়ে তিনি নবী, ছোট্ট বয়সে তিনি নবী। তিনি যখন 3 দিনের শিশু অথবা 40 দিনের শিশু পাহাড় থেকে মা কোলে করে আনলেন। কি ব্যাপার? এই হুজুরগুলো কোথায় যায়? হ্যাঁ, ও নামাজ পড়ায়। নামাজ কয়টা আপনাদের এখানে? ও তো বলেন না কেন? আমারে গুণগার বানাবেন নাকি? এখন শেষ করে দেবো ইনশাআল্লাহ। পিতা মাতার জন্য 4টে কথা বলবো। কয়টা? প্রথম কথা, আল্লাহর ইবাদতের পরে কার খেদমত? কার খেদমত? মা বাপ নাই, কি করবেন? ও 4টা মধ্যে বলা আছে, তো কথা কর না। তো কিছু উঠে যাচ্ছে, যদি শরীয়তের কারণ ছাড়া উঠে যাও, আমি ঠান্ডা হুজুর না, বদদোয়া দিয়ে যাবো। ঘরের 4 দিন শুয়ে থাকবে শীতে, 1 সপ্তাহ শীতে শুয়ে থাকবি, ভ্যালে করবি। কোরআন পড়া হয়, মূর্খ উঠোস কেন? পিতা মাতা, পিতা মাতা কে বলছেন? আল্লাহ বলছেন। দুইজনের ব্যাপারে ওসিয়ত করছেন। ওসিয়ত কাকে কে করে? সন্তানকে ওসিয়ত করে বাপ, ঠিক না ঠিক? যেমন লোকমান তার ছেলেকে ওসিয়ত করেছেন। ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া ইয়াইযুহু। সূরা লোকমান, তার ছেলেকে তিনি ওয়াজ করছেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন। শিরক করো না, শিরক সবচেয়ে বড় গুনাহ। শিরকের চেয়ে বড় গুনাহ আর কিছু হতে পারে না। আল্লাহ ওসিয়ত করছেন দুইজনের ব্যাপারে। আল্লাহ বলছেন, হামালাতুম উম্মুহু, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছেন। আফসালুহু ফি আমাইন, 2 বছর তোমাকে দুধ পান করিয়েছেন। আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাই, আগে আমার শুকরিয়া আদায় করো, পিতামাতার শুকরিয়া আদায় করো। ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। পিতামাতার হক যে আদায় করে না, তার কোনো ইবাদত কবুল। পিতামাতার হক কি? আল্লাহ বলছেন 5টা কাজ করবা। কয়টা? ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবার আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। পিতা অথবা মাতা দুইজনে যদি বৃদ্ধ হয়ে যায়, উফের জায়গায় পাঠাবা না, বৃদ্ধাশ্রমে পাঠানো হারাম। এই পর্যন্ত সারা পৃথিবীর বৃদ্ধাশ্রম তালাশ করে দেখেন, কোন মাদ্রাসার শিক্ষক, কোন মাদ্রাসার ছাত্র তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি। কথা বল না কেন? সামান্য একটু কোরআনের জ্ঞান যার মধ্যে আছে, সে কখনো পিতা মাতার থেকে আলাদা হতে পারে। কেন আলাদা হবেন পিতা মাতা থেকে? এমন ভাবে লেগে থাকবেন যাতে উফ করে আপনার কানে আসে। আপনি উফ বলবেন না, ওদের মুখে উফ আসে, এমন কাজও করবেন না। বৃদ্ধাশ্রমে এই পর্যন্ত যত মানুষ আছে, সবার চোখে কি পানি? চোখে কি? আপনি দেখবেন কাঁদতেছে। বাপ 4টা বাড়ির মালিক, ছেলে বিয়ে করে বউকে নিয়ে থাকার জন্য বাপকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে এসছে। যে বাড়িতে থাকে ওই বাড়ির মালিকও কে? বাবা মালিক, কিন্তু বাবা থেকে লিখে নিয়েছে। এরকম শয়তান আছে না নাই? আপনাদের এলাকায় নাই? বাপ মারে খাওয়া দেয় না। তুই যত বড় আলেম হস, তোর এলেবেল 2 পয়সা দাম নাই, তোর নামাজের 2 পয়সা দাম নাই। পিতামাতা যদি উফ বলে, তোর দুনিয়াও শেষ, আখিরাতও। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা ছেলেকে বিয়ে করিয়েছেন, আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমার আব্বা আমার বিবিকে খুব পছন্দ করতেন, এখন আর দেখতে পারেন না। 1 বার 2 বার 3 বার বিচার দিলেন। কথা কই, আমি তুই পানি খাচ্ছি। কি অবস্থা দেখছো? খান শেখ মুজিব মোটা হয়ে গল্প। শেখ মুজিব কইতো, খাই আমি মোটা দেখি, খাও অসুবিধা না, কিন্তু দৃষ্টি কত। সবার সামনে বসে দেবে, খায়ও না। অনেক হুজুরে খায়, গটগট করে চা খায়, আদা খায়, আদা। এত খাওয়ার দরকার কিন্তু ঘরে খায়। আর মানুষের সামনে যখন খেতে হয়, আগে মানুষকে দিতে হয়। এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ? এই সুন্নাহগুলো মেনে নিবা। একজন হুজুর ওয়াজ করে, 3 জনে বাতাস করে, কি হয়েছে তোমার মিয়া?
তুমি পাইছো রাসূল কোনোদিন কারো থেকে বাতাস নিছে? কোথেকে শিখ হইল? এরপরে অনেক হুজুর আছে হাত পা টিপা, আপনাদের এখানে নাই বলে। কেন এই বেয়াদবি কেন? তোমার হাত পা টিপতে হবে কেন মূর্খ? নবীর সুন্নত অনুযায়ী চলবা, বরকত দিবেন কে? একজন নবী এসব কাজগুলো করার না। রাসূল তো কোনোদিন কাউকে অর্ডার দিতেন না, কোনোদিন কাউকে অর্ডার দিতেন না। রাহমাতাল লিল আলামিন। মায়ের খেদমত করবেন, মায়ের যা খেদমত করা দরকার করবেন। অনেক ঘটনা আছে। এবার রাসূল বললেন, ওমর শোনো, আব্দুল্লাহ ইবনে ওমর শোনো, লিল জান্নাতে বাবান, জান্নাতের দুটি দরজা, একটার নাম আব্বা, আরেকটার নাম কি? কি ব্যবহার করবা তুমি ঠিক করে নাও। ইয়েমেন থেকে সাহাবী মাকে কোলে করে নিয়ে উমরা করালেন, হজ করালেন। যাওয়ার সময় রাসূলের সাথে দেখা করে বলছেন, মা কোথায়? মা কোথায়? ঘাড়ের উপরে মা, হাঁটতে পারে না মা। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়েমেন থেকে মাকে ঘাড়ে করে আমি মক্কায় এসেছি, হজ করেছি, তাওয়াফ করেছি, হজের সব কাজগুলো করেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি, মায়ের কোনো হক কি আমার আদায় করতে পেরেছি কিনা? রাসূল বললেন, ওই যে দুধ পান করিয়েছে, এক ঢোক দুধের হক আদায় করতে পারবে। আবু হুরায়রা এসে বলছেন, আমার মা, রাসূল বলছেন, খবরদার, এটা মা ছেলের ব্যাপার, আমি কিছুই করতে পারি না। কোন রাসূল বলছেন আঙ্গুল তুললে 4 টুকরা হয়, পা তুললে 7 আকাশে চলে যায়, হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়? কি অবস্থা! আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে কোনো শিকায়ত নয়, মা যদি খুন করে ফেলে, বাপ যদি খুন করে ফেলে, কেসাস নাই। ভালো করে ঢুকান মাথায়। মানুষকে মারলে কি আছে? কি আছে? আল আইনা বিল আইন ওয়াল সিন্না বিস সিন ওয়াল জুরুহা কিসাস। কিন্তু পিতা মারলে কেসাস নাই। পিতা যদি সন্তানকে খুন করে ফেলে, এটার হত্যার মূল্য হত্যা নাই। কত বড় অধিকার আল্লাহ দিয়ে রাখছে। আর সেই পিতা মাতাকে জমির বন্টন নিয়ে পিতা এরকম বেয়াদব আচরণ নাই। কি মনে করস তুই? মা বিছনায় পেশাব করেছে, বাকি নদীতে ফেলে দিয়েছে, থাপ্পড় মারতেছে মাকে। কোথায় জাগ্রত বিবেক? তোমরা যারা এখানে বসে আছো, যদি দেখো কোনো মুরব্বীকে, কোনো শিশু, কোন যুবক বা চোরের পিটায়া আত্মরা করে জেলখানায় ঢুকিয়ে দাও। কোন মুরব্বীর গায়ে হাত উঠানো কি হারাম? হোক সে হিন্দু, হোক সে হিন্দু, গায়ে হাত দিতে পারবে না। মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকিম কাবীরানা লাইসা মিন্না। রাসূল বলেন, আমার দলই নাই। শিশুকে আদর করবা, মুরব্বীকে শ্রদ্ধা করবা, যেই হোক মুরব্বী। আর যদি পিতামাতা হয়, আর কোনো কথাই নাই। চেয়ারম্যান সাহেবদের আন্ডারে যদি এরকম কোনো কেস আসে, ওই ছেলেকে পিটায়া জেলখানায় ঢুকায় দাও। না ঢুকাইলে তুমি কিয়ামতের ময়দানে আসামির কাজ করায় দাও। বিবিকে মারে যৌতুকের জন্য আপনাদের এখানে হয় না? এই শয়তান বিয়ে করছে কেন? তুই বিবিকে মারছ তো, ওই তোর বউ মাফ না করলে আল্লাহ তোর মাফ করবে না। কিয়ামতের ময়দানে ওই বিবি যদি মাফ না করে, আল্লাহ তোর মাফ করে দিবে না। 5 বার পিতার একটা শব্দ, পিতা মাতার একটা শব্দ বিবির জন্য আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন। কয়বার? 5 বার। আল্লাহ বলছেন, সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা ইন জাহাদাকা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। পিতা মাতার যদি শিরকের কথা বলে, করো না। কিন্তু না করার ভিতরে একটা এরোগেসি, একটা না মোটা ভাব আছে। আল্লাহ বলছেন, সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, সুন্দর ব্যবহার করবা। আর বিবির জন্য এই শব্দটা 5 বার। 19 নাম্বার সূরা নিসা, আশরুহুন্না বিল মারুফ। এই সূরাতে আবার 20 নম্বরে বলছেন, তেনতার কোটি কোটি টাকা মেয়েকে তুমি তার মোহরানা হিসাবে দাও, কোনো অসুবিধা নাই। আবার সূরা তালাকের 2 নম্বর আয়াতে বলছেন, ফারিকুহুন্না বিমারুফ আমসিকুহুন্না বিমারুফ। রাখলে সুন্দর ব্যবহার দিয়ে রাখো, বিদায় করলে সুন্দর ব্যবহার দিয়ে বিদায় করো। আবার সূরা বাকারাতে বলছেন, মাতাআন বিল মারুফ হাক্কান বিল মারুফ। সবচেয়ে সুন্দর জিনিসগুলো তোমার বিবিকে তুমি দিবা, সবচেয়ে সুন্দর ব্যবহার, তার হক আদায় করবা সুন্দর ব্যবহার দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার কাছ থেকে শুনলেন। আবু হুরায়রা বলছেন, আমার আম্মার হেদায়েতের জন্য আপনি একটু হাত তোলেন।
সবচেয়ে ভদ্র সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। কিন্তু তিনারও টিচার ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। কষ্ট হচ্ছে আপনাদের? আবু হুরায়রা হাদিস সবচেয়ে বেশি না কম? লোকেরা বললেন এত হাদিস মুখস্থ করলেন কেন? বলছে যে আমার প্রথম দিকে মুখস্থ হতো না। রাসূলকে বললাম সাল্লাল্লাহু, রাসূল বললেন রুমালটা খোলো। রাসূল রুমালটা রাসূলের সামনে খুললাম। রাসূল হাতে কি যেন রাখলেন, আমি রুমালটা বুকের সাথে জড়িয়ে নিলাম। এরপর থেকে আমার কিছু ভুলে যাই না। এরপরে তিনি কে বলছেন আপনি কি আমল করেন? আবু হুরায়রা বলছেন দৈনিক আমি 12,000 বার পড়ি আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। যত আপনি ক্ষমা চাইবেন তত আপনার জন্য রহমত ঢালবেন কে? রাসূল বলছেন যার আমলনামায় ক্ষমা বেশি তার জন্য কিয়ামতের ময়দানে সুসংবাদ হয়ে যাবে। বিবির নাম ধরে দোয়া করতেন রাহমাতাল লিল। বিবির জন্য দোয়া শিখিয়েছেন কে? সেই বিবির গায়ে কিভাবে হাত তোলো মূর্খ। শিশুর জন্য দোয়া শিখিয়েছেন রাসূল। কোনদিন কোন বাচ্চার গায়ে হাত তোলেন নেই, যারা হাত তোলে তাদেরকে ভর্ৎসনা করেছেন। একজন সাহাবীর 9টা সন্তান। কয়টা? 9টা। রাসূল হাসান হোসেনকে আদর করছেন, এখানে চুমু খেতেন। কোথায়? এখানে চুমু খেতেন। বাচ্চাদের ঘাম নিতেন রাহমাতাল লিল। ছোট বাচ্চাদেরকে নিয়ে কি করতেন? ঘাম নিতেন। আপনিও ঘাম নিবেন। আর হাসান হোসেনকে বলতেন রাইহানাতুল জান্নাহ, দুজনই হলো জান্নাতের খুশবু। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী বললেন আইন্দি 10 আওলাদ, আমার 10টা ছেলে, মা কাব্বালতুহু কাত, আমি তাদের কাউকে কখনো চুমু দেইনি। রাসূল বললেন তোমার অন্তরে যদি আল্লাহ রহমত না দেয় আমি কি করতে পারি? যে আদর করে না সে আদর পায় না, যে রহম করে না সে রহম পায় না। আপনি শিশুকে আদর করবেন, মন নরম থাকবে। শিশুকে আদর করবেন, বরকত বাড়িয়ে দিবেন কে? আপনার বিবিকে আপনি আদরের দৃষ্টিতে দেখবেন। আল্লাহ বলছেন 3টা দৃষ্টি তাকাবা। কয়টা? 3টা। সূরা রূমের 21 নাম্বার। ومن آياته أن خلقكم من أنفسكم أزواجا لتسكنوا إليها। বিবি হলো শান্তির জায়গা। কিসের জায়গা? শান্তির জায়গা। وجعل بينكم مودة ورحمة। বিবির জন্য এক চোখে রহমত আর এক চোখের মধ্যে ভালোবাসা রাখবেন। এটা কার কথা? কার কথা? আল্লাহর কথা। পিতামাতার সাথে উফ বলা নিষেধ। লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলা নিষেধ। এখন ছেলেরা ফ্রি ফায়ার খেলে। বেশি মাহফিল করবেন, শিশুদের উপকার হবে। এই যে ছোট ছোট বাচ্চারা বসে আছে না কেন, এরা রাতের বেলা কি দেখে বলেন তো? কি দেখে? 5-6টা 100টা কি করে? মার মার মার, এই মার করে না? কি করতেছে? এর আঙ্গুল শেষ, চোখ শেষ, হার্ট শেষ। এই ছেলেগুলো আপনি হার্ট হসপিটালে গিয়ে দেখবেন সব 8 বছর, 9 বছর, 12 বছর, 25 বছরের শিশুরা শুয়ে আছে। এই আঙ্গুলের এটার সাথে হার্টের সম্পর্ক। আপনি যখন এটা পাম্প করবেন হার্টের রক্ত চলাচল সুন্দর থাকবে। এটা যখন বেশি ডলবেন স্ক্রিন, এগুলো প্লেন হয়ে যাবে, শেষ। এই জন্য কোরআন পড়াবেন বাচ্চাদের। কোরআন হলো রহমত। কোরআন কি? যে কোনো নিউজ আপনি মোবাইলে দেখবেন, কিছুক্ষণ পরে চোখ গরম হয়ে যায়, ঠিক না? ঠিক। কিন্তু ঘন্টা সে ঘন্টা কোরআন পড়েন, চোখ গরম হবে না, কারণ কোরআন রহমত। কোরআন কি? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। কোরআনে যা নাযিল করেছি সবটাই হলো আরোগ্যতা, কিউরেন্স। একদিকে পড়বেন আরেকদিকে রোগ ভালো করে দিবেন কে? এটা হলো মুমিনদের জন্য রহমত, আর জালেমদের জন্য হলো ক্ষতির কারণ। জালেমরা যখন কোরআন পড়ে তাদের উপর লানত নাযিল করে দেন কে? আল্লাহ নাযিল করে দেন। এটা তার জন্য ক্ষতির কারণ, খাসারা। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলছেন আকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। ভিক্ষুক আর পিতামাতাকে একই শব্দ দিয়ে আল্লাহ ব্যবহার করেছেন। ভিক্ষুকের জন্য বলেছেন লা তানহার ওয়া আম্মা সাইলা ফালা তানহার। কখনো ভিক্ষুকের সাথে ঝিড়কি দিয়ে কথা বলো না। কিভাবে ভিক্ষুকের সাথে কথা বলবেন? আকুল্লাহুম কাওলাম মাইসুরা, হাসি মুখে কথা বলেন। আর পিতামাতার জন্য বলছেন আকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো, প্রেস্টিজিয়াস ওয়ার্ড ইউজ করো। বাপ মাকে কখনো বুড়া বলে ডাকবা না, নিষেধ। যখনই বলবা বুড়া, তোমার আমল
অটো অটো আমল ধরে যাবে সব আমল নামা থেকে। দেখবে কিচ্ছু নাই, নামাজ নাই, রোজা নাই, সব শেষ। সব কি? দুইজনের সাথে বেয়াদবি করলে দুনিয়াও শেষ, আখিরাতও। এক হলো নবীদের সাথে বেয়াদবি করলে তাদের সব আমল বরবাদ করে দেন কে? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার নবীর কণ্ঠের উপর যেন তোমার কণ্ঠ উঠে না যায়। আন তাহবাতা আমালুকুম ওয়া হুম লা ইয়াশউরুন, আমল বরবাদ হয়ে যাবে, তুমি টেরও পাবা না। কি বলছে? পিতামাতার সাথে একই, লা তানহারহুমা আকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। দোয়া শিখাচ্ছেন কে? আল্লাহ শিখাচ্ছেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি, কয়বার রহমের কথা ব্যবহার করছেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে রব্বির হামহুমা, তাদের উপর রহম করেন যেমন শিশুকালে তারা আমার উপর রহম করেছে। কি অসাধারণ শব্দ আল্লাহ প্রয়োগ করলেন! শিশুকালের কথা মনে করিয়ে দিলেন। শিশুকালে আম্মা আম্মা যেমন বিনা হিসাবে তোমার জন্য খরচ করেছে, তুমিও বিনা হিসাবে খরচ করো। পিতামাতা কখনো তোমার জন্য হিসাব করে খরচ করে নেই। ইয়াসআলুনাকা আনিল ইনফাক আনিল নাফকা, তোমাদেরকে প্রশ্ন করা হচ্ছে খরচ করবা কোথায়? কোথায় খরচ করবেন বলেন তো? কথা বলেন তো। মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, আগে পিতামাতার জন্য। কার জন্য? পিতামাতার জন্য। সূরা বাকারা 215 হিসাব করে নিয়ে বাড়িতে গিয়ে তারপরে আকরাবিন, তারপরে আপনার আপন ভাই, আপন বোন, ফুফা, খালু, মামা, এদের জন্য খরচ করবেন। বাড়িতে বিয়ে হচ্ছে, চাচা আছে, বৃদ্ধ চাচা, চাচাকে দাওয়াত দেয়নি, দুনিয়া দাওয়াত দিয়ে খাওয়াইছে। তোর দাওয়াতের উপরে আল্লাহ লাভ, তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। রেহেমের সম্পর্ক জান্নাতের মুখে গিয়ে বসে থাকবে, ফুলসিরাতের পাড়ে গিয়ে বসে থাকবে। ইত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা, সূরা নিসা প্রথম আয়াত। এই রেহেমের সম্পর্ক সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? রেহেম মানে যেখানে বাচ্চা থাকে ওটার নাম রেহেম। রেহেমের বহুবচন কি? আরহাম। বহুবচন কি? আরহাম। এই রেহেমের ভিতরে আমরা যারা বড় হয়েছে 5 ভাই, একই মায়ের রেহেম, ঠিক যাবে ঠিক। আপনার বাপ চাচারা একই রেহেমের ভিতরে বড় হয়েছেন। রাসূল 4 সিঁড়ির খবর রাখতেন। কয় সিঁড়ি? 4 সিঁড়ি। প্রথম নিজের সিঁড়ি, তারপরে বাপের সিঁড়ি, তারপরে নিজের ভাতিজা, তারপরে ভাতিজাদের ভাতিজা। এই 4 সিঁড়ি খবর রাখতেন রাহমাতাল লিল আলামিন। তায়েফের ময়দানে যুদ্ধ হলো, প্রচন্ড যুদ্ধ। রাসূল সবচেয়ে বেশি গনিমত পেলেন তায়েফে। মনে মনে স্বর্ণ পেয়েছেন, হাজার হাজার ছাগল পেয়েছেন, উট পেয়েছেন, গম পেয়েছেন। মুসলমানরা অ্যারেস্ট করে আনলো একজন মহিলাকে, নাম হলো মাইশা। কি নাম? মাইশা। মাইশা বলছে, হে ইসমা ইয়া উম্মত মুহাম্মদ, হে মুহাম্মদের উম্মতেরা শুনো, আনা উখতুর রিদা মিন মুহাম্মদ, আমি মুহাম্মদের দুধ বোন। কি বোন? দুধ বোন। আমাকে নিয়ে যাও মুহাম্মদের কাছে সাল্লাল্লাহু। নিয়ে আসলো। মাইশা বলছেন, মা খাদিজার কাছে আপনিও দুধ, মা হালিমার কাছে আপনিও দুধ পান করেছেন, আমিও দুধ পান করেছি, দুইজন আমরা হালিমার দুধ সন্তান। রাসূল ছোটবেলায় স্মৃতি ভুলে গেছে, মনে করতে পারছে না। এবার মাইশা বলছে, মুহাম্মদ তোমার যখন বয়স 4, আমি কোলে নিতে গিয়েছি, তুমি আমার এখানে কামড় দিয়েছো। এখানে উল্টিয়ে দিলেন, মাইশা উল্টিয়ে দিলেন, এই যে তুমি আমার এখানে কামড় দিয়েছো, এখনো ডাক্তার। রাসূল কাঁদা শুরু করলেন। রাসূল বললেন, আমার বোনকে ছেড়ে দাও, যা চায় সব দিয়ে আমার বোনকে দাও। 100 উট দিলেন। কয়শ? 100 উট দিলেন। সাহাবায়ে আমার মাইশা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা নিকট আত্মীয় সম্পর্ক দোয়া লাগাবেন। আর কোন মেহমান ঘরে গেলে তারে কি করবেন বলেন? খাওয়াবেন। কি করবেন? রাসূলের ঘরে কাফের ঢুকেছে, 7 ছাগলের দুধ খাওয়াচ্ছে। কয় ছাগল? কথা বল না কেন? 7 ছাগলের দুধ খায়া কাফের কইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি তো 1 ছাগলের দুধ খাওয়ান,
আবার আমাদের কিছু লোক আছে খাওয়ার সময় ঢুকলে তো আর সময় পাইল না, এই সময় ছিল ওর খাওয়া না, কিন্তু আরেকজনের ঘরে খাইতেছে। নবীদের খাসলত হলো আলাইহিস সালাম মেহমান আসলেই ঘরের সবচেয়ে সেরাটা কাকে দিতেন? মেহমানকে দিতেন। আপনি আবার বললেন না আমাদের দেশের কিছু লোকের মতো, ভাই আজকে খেলেন না, আরেকদিন কিন্তু ছাড়বো না ইনশাআল্লাহ। মারা গেলে 3 দিন 40 মিলাদ ও গরু জবাই করে মানুষকে খাওয়ানো হয়, এটা কি জায়েজ? 3 দিন আর 40 কি জায়েজ? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। ইমাম বুখারী একটা অধ্যায় এনেছেন, আল মাইয়াতু ইউআযযিবু বিমানিহি। নিয়াহ যখন করা হয় মুর্দার কবরে আযাব শুরু হয়। নিয়াহ হলো দুটি জিনিস, একটা হলো মুর্দার জন্য বিলাপ করে কাঁদা, আর একটা হিন্দুদের মতো 3 দিন 40 করা। আপনি কোনো গরিবকে খাওয়ান, আপনার ভাই গরিব, তার হাতে টাকা দেন, খুশি হবেন কে? আপনার বোন গরিব, হাতে টাকা দেন, খুশি হবেন কে? গ্রামের হত দরিদ্রদেরকে ঘরে এনে দিবেলা খাওয়ায় দেন, খুশি হবেন কে? কিন্তু আপনি মেজদানি করে, বিরাট মেজদানি, এখানে পয়সা আলাদা, এখানে ওকির ফকির কাঙ্গালি খাওয়া করলেন, আপনার ওই আত্মীয় কবরে আযাব শুরু হবে। খবরদার, এটা যেন না হয়। আল্লাহ বুঝার তৌফিক দিন। একজন মুসলমান মাটি দেওয়ার সময় কি দোয়া করতে হয়? কিছুই পড়তে হয় না। মিনহা খালাকনাকুম, এটা আপনারা বানায় আনিছেন, এটা রাসূল কোনোদিন পড়েন না। এমনি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কিন্তু বল করেছে শয়তানের, নেতা হয়েছে লেবি, এরকম লোক আছে না নাই? তোরে মাটি দেওয়ার সময় কি করবেন? বিসমিস শয়তান মিল্লাতে লেবি, ঠিক না? ঠিক। এক ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে হইল, এইগুলি খেয়াল রাখবেন। হুজুর কি এটা? আমরা তো এবার ইসলামী দলকে ভোট দেব, কিন্তু অনেক হুজুর ফতোয়া দিচ্ছেন ভোট দেওয়ার কুফরি। ওই হুজুরই কুফর, তোর গোষ্ঠী মারি, তোর হুজুরের গোষ্ঠী। আমরা কোরআনের পক্ষে রায় দেব, ঠিক তবে ঠিক। এতদিন চুল চোরটারা দেশ চালিয়েছে, তুই হুজুরের ফতোয়া ছিল কোথাও? তুই হুজুর তো ওদের পাতা কস, ঠিক তবে ঠিক। এরকম সুবিধাবাদ হুজুর সবসময় আছে না নাই? হুজুর না খাজুর এগুলো। হুজুর একটা সঙ্গীত বলবেন, কোন সঙ্গীত? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর বাতি, আসবে গহীন রাতি। আল্লাহ কবুল করো। আরো জোরে বলেন আমিন। একজন বন্ধু, তিনি কে? আল্লাহ। ও ভোট যেটা, ভোট হলো খলিফার সময়, খলিফা নির্বাচিত হওয়ার পরে হতো ভোট। ভোট হলো মানুষের রায়। ভোট কি? কথা বল না কেন? খলিফা নিয়োগ হতো আগে জ্ঞানীদেরকে দিয়ে। যেমন একজন ইমাম যখন আমরা নিয়োগ করি, সেই ইমামরা কি আমরা মুসল্লিরা নিয়োগ করি না? 10 জন ইমাম নিয়ে একজন ইমাম নিয়োগ হয়, আরো 10 জন ইমাম আনে, ওনারা ইন্টারভিউ নেয়, ঠিক না? ঠিক। তো ঠিক তেমনি ভাবে ইসলামের রুলটা হলো জ্ঞানী আলেমরা একজন নেতা নির্বাচন করবেন, তারপরে তাকে জনগণের সামনে ফেলে দিবেন। একজন যদি বাদ সাধে, সে নেতা হইতে পারবে না। 24 ঘন্টা তার জন্য দরজা খোলা। ফারুকি বলেছিল একটা ঘটনা, আমার ফারুকের জুব্বা টেনে ধরেছে একজন চাষি। একজন কি চাষি? বলছে তোমার জুব্বাটা লম্বা কেন? তিনি বলছেন আমার ছেলে জবাব দিবে, খুতবা দিতে দেয়নি। দেখেন ইসলামিক গণতন্ত্র কতটা নিরপেক্ষ, কতটা স্বাধীন। বসে পড়লেন তিনি, মসজিদ ভর্তি। আমাদের কোন মন্ত্রী জামা ধরেন তো, আপনার মাথা থাকবে? কথা বলতে কেন? পুলিশের দাম, এগুলোর মাথা থেকে পা পর্যন্ত আমাদের পয়সায় চলে, ঠিক না? ঠিক। সেই পুলিশকে আপনি বলেন তো, বেটা তুই এত টাকা কোথেকে জানাস? আপনার চোদ্দ গোষ্ঠী ঢুকা দিবে লোকাল। আর ওই সময় যে পুলিশগুলো ছিল সেগুলো এখনো আছে না নাই? কোন স্বাধীনতা না, কিসের গণতন্ত্র? এগুলো প্ল্যাটফর্ম। আমার ফারুক বলেন আমার ছেলে জবাব দিবে। ছেলে বলছে আব্বার একটা জামা। কয়টা? বিভিন্ন জায়গায় ছেড়ে গেছে, আব্বা লম্বা মানুষ,
আমার কাপড়টা আব্বাকে উপহার দিয়েছি, 2 কাপড়ে আব্বার জুব্বাটা লম্বা হয়েছে। চাচি কেঁদে ফেললেন আর বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া আমিরাল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আল্লাহ তোমার সম্মান আরো বাড়ায়া দে। এই হলো ইসলামী গণতন্ত্র। এখন যে ভোট হচ্ছে এটা আমরা সৃষ্টি করিনি। আপনারা দোয়া করেন যদি ইসলাম পন্থীরা যায়, খেলাফত আল মিনহাজুন নবুয়্বী প্রতিষ্ঠিত হবে। ঠিক আছে, সম্পূর্ণরূপে খেলাফত যেভাবে প্রতিষ্ঠিত হতো সেই সিস্টেমটাই আল্লাহ যদি তৌফিক দেয় আমরা ফিরিয়ে আনবো। এখন তো আমাদের হুজুরদের মধ্যে বহু খাজুর আছে না নাই? একটা কথা আওয়ামী লীগের বিরুদ্ধে বরণে এরকম সুবিধাবাদ আছে না? কথা বল না কেন? কোনোদিন মামলা খায়নি, করোনা তো ফোস্টার মান্না কো জোশ ঘাস, তিনি একটা হুজুর, তিনি হলেন টাইটেল ফাঁস। এই সমস্ত সুবিধাভোগীদেরকে ধরতে হবে। সুবিধাভোগীরা সামনে থাকতে পারবে না। মাইল খেয়েছে যারা, ইসলাম পালন করবে তারা। ঠিক তবে ঠিক আমরা মাইল খাবো আর তোমরা হালুয়া রুটি খেয়ে অসম্ভব, দেব না সেটা করতে। আল্লাহ যেন আগে বলে দিনটা ইসলামের জন্য কবুল করে। আরো জোরে বলে আমিন। যারা যারা ইসলাম চায়, যেই দলেরই হোক, সে আমার ভাই, সে আমার কি ভাই। আমরা সব একভাবে হয়ে আল্লাহ কোরআনের পক্ষে দাঁড়াবো। রাজি আছি তো? আরে ভাই, চোখ বন্ধ হলে তো কোরআন ছাড়া আর কিচ্ছু বোঝা যাবে না। ঠিক আছে ঠিক? কবরে ফেরেশতারা কোন কিতাব চিনে? কোন কিতাব? কোরআন ছাড়া কোনো কিতাবই চিনে না। এই জন্য আমাদের বন্ধু, আমাদের সাথী যেন আল্লাহ কোরআনকে বানিয়ে দেয়। আমরা বলি আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একদিনে 1400 ছেলেকে গুলি করে গুলি থেকে বিদায় করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হত্যা যে হত্যা করে তার শাস্তি পৃথিবীতে সবচেয়ে বেশি। জোরে বলেন, সবচেয়ে বেশি। প্রথম কি? মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। যে কোনো মুমিনকে ইচ্ছা করে হত্যা করবে তার জায়গা জাহান্নাম, খালিদান ফিহা, সেখানে স্থায়ী হবে। ওয়াদাবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া লাহু আযাব আযীম। তার উপরে আল্লাহর গজব, আল্লাহ সব শাস্তি তার জন্য বলেন। আল্লাহ শুধু সেটা বলেই ক্ষান্ত হন নেই। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, কান্নামা কাতালান নাস জামিয়া, সমস্ত মানুষ খুনের দায়ে কিয়ামতের দিন আসামির কাঠ গলায় দাঁড়াবে। আর যদি কেউ কাউকে বাঁচিয়ে দেয়, কান্নামা আহইয়া আন-নাস জামিয়া, ইউ সেভ অল হিউম্যানিটি। আপনি যদি কাউকে রক্ষা করেন, সারা মানুষকে রক্ষা করার সওয়াব দান করবেন কে? এই জন্য যখনই কারো উপর জুলুম হয়, সেখানে গিয়ে কি করবেন? দাঁড়িয়ে যাবেন। এক সাইড সারা পৃথিবীর মানুষকে বাঁচানোর সওয়াব আল্লাহ তাকে দান করবে। ঠিক না বেঠে? এই ছেলেগুলো প্রতিবাদী হয়েছে কেন? নিরীহ মানুষ হাফেজে কোরআনকে খুন করা হলো, প্রতিবাদ করেছে, তাকে থাকতে হয়েছে কয় মাস? 7 মাস। একদিন থাকেন তো, একদিন ঘরে পায়খানার ভিতরে দরজা জানালা আটকে বসে থাকেন, দেখেন কেমন লাগে। আপনি সকালে উঠে যদি সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত থাকেন, আপনি হাঁটতে পারবেন না। আপনি এখানে চিত হয়ে পড়বেন, ওখানে চিত হয়ে পড়বেন। আর এদের হাত পা বেঁধে রাখা হয়েছে। আল্লাহ বেঁধে রাখবেন। কোরআন শরীফে নাই বলো, এদেরকে ধর, এদেরকে বাঁধ, এদের গলায় ফাঁসি লাগা, এদের মাথার ভিতরে দিয়া শিকল ঢুকায়া মলধাম দিয়া বের করে নেয়। 70 দিরা, 70 গজ শিকল মাথা দিয়া ঢুকায়া মলধাম দিয়ে বের করবেন কে? কে? আল্লাহ সেই আযাব থেকে আমাদেরকে রক্ষা করে দেন। বলেন আমিন। বলি আমিন। এটার নাম ছিল বলেন বনি ইসরাইলের যে লোকটা ইউসুফ আলাইহিস সালামের খুব ক্লোজ ছিল, তার নাম কি? দেখেন কি وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল-ইনসাফ ইসলামিক ট্রাস্ট তেলিপাড়া কচুয়ার ভিটা থেকে, নাগেশ্বরের এই এলাকা থেকে, কুড়িগ্রামের এই প্রান্ত থেকে হাজার জনতা নিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আজকের কোরআন সহ, আজকের হাদিস সহ সারা জীবনের আমল কবুল করে নাও। তার হাদিয়া সমস্ত নবীদের আরওয়াহে পৌঁছিয়ে দাও।
এই পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরে চলে গেছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন সেই নবীর রওজার সওয়াব পৌঁছিয়ে দাও। আমরা যারা হাত তুলেছি অনেকের বাবা মা দুনিয়ায় নাই, পিতামাতার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যে সুন্দর ছেলেগুলো এই মাহফিলে আয়োজন করেছেন, যারা শোনার জন্য এসেছেন, কষ্টার্জিত পয়সা থেকে দিয়েছেন, কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিল সবার জন্য নাজাতের উসিলা বানায় দিও। এই মাহফিলে আমার চেয়ে সুন্দর কথা বলেছে আমার প্রিয় ভাই ফারুকির আলোচনাকে তুমি কবুল করে নাও। সিরাজকে তুমি সিরাজ বানিয়ে দাও। আমাদের প্রধান অতিথি বেনিয়ামিন মোল্লাকে তুমি কবুল করো। তার জেলখানার দিনগুলো তাকে সওয়াব দিয়ে তার জীবনের সব দুশ্চিন্তা তুমি দূর করে দাও। তার ন্যায় আশাগুলো তুমি পূরণ করে দিও। মাহমুদুল হাসান সাহেবকে তুমি কবুল করে দাও। মোহাম্মদ রবিউল আলমকে তুমি কবুল করো। হযরত আলী সাহেবকে কবুল করো। আমাদের আজকের সভাপতি সাহেবের জীবনের গুনাহ মাফ করে দাও। যত মেহমান এখানে এসেছেন, বর্তমান চেয়ারম্যান, প্রাক্তন বিএসসি স্যার চেয়ারম্যান সহ সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় সোহেল ভাইকে তুমি কবুল করো। সোহেলের বর্তমান জীবন কর্মজীবনের সাথে একাকার হয়ে আছে। কোরআনের এই প্রিয় মানুষটাকে তুমি কবুল করে নাও। তার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা সবাই মিলে যেন তোমার কোরআনের পক্ষে থাকতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহ আমাদের যত ভাইরা এসেছে সাইয়েদনা হামজার ইমাম দান করে দাও। যত মা বোন এসেছেন মায়ের শাফা তোমার মতো কবুল করো। নিঃসন্তানদের মুখটাকে সন্তান দিয়ে ভরে দাও। চাষে বরকত ঢেলে দাও। অভাবের অভাব দূর করে দাও। যত রোগী আছে তাদের রোগ ব্যাধি ভালো করে দাও। আগামী পার্লামেন্টকে কোরআনের পার্লামেন্ট বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের সব ধর্ম নির্বিশেষে ইসলামের জন্য কবুল করে দাও। আমার হিন্দু বৌদ্ধ ভাইদেরকে ইসলামের জন্য কবুল করো। পুলিশ আর্মিরা বিডিআর সবাইকে ইসলামের জন্য কবুল করো। পুরা ভারতকে ইসলামের হাতে তুলে দাও। আল্লাহ ফিলিস্তিন এবং সুদানকে তুমি ইসলামের হাতে তুলে দাও। মুসলমানদেরকে সব বিপদ থেকে হেফাজত করো। আল্লাহ যত ছেলে মেয়ে পরীক্ষার্থী পরীক্ষায় কামিয়াবি দান করে দাও। এই এলাকা সব মানুষকে সব রকম নিয়ামত দিয়ে তুমি যত্ন করে দাও। আল্লাহ জানি না আলী হাসান ট্রাস্ট থেকে তুমি কবুল করো। এখানে যত ছেলে কমিটির আছে সবাইকে তুমি মাফ করে দাও। এই এলাকার যত প্রবাসী ভাই আছেন সব প্রবাসী ভাইদেরকে রহমত দিয়ে মালামাল করো। সব বিপদ থেকে তাদেরকে হেফাজত করো। তাদের কামাই দিতে বরকত দিয়ে দাও। প্রবাসীদের এই প্রবাসের এত কষ্টের পয়সা না হলে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারতো না। আল্লাহ প্রবাসীদের জন্য আমরা যেন সুন্দর আয়োজন করতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত শাহাদাতের মত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।